হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিগ লাইফ লেসন। হার্ড ওয়ার্ক করবো নাকি স্মার্ট ওয়ার্ক করব, এটার উপর ভিত্তি করে যদি আমরা বিতর্ক সৃষ্টি করি তাহলে পুরা দুনিয়ার মানুষকেই দুই ভাগে বিভক্ত করা যায়। 50% মানুষ যারা মনে করেন হার্ড ওয়ার্ক সাফল্যের চাবিকাঠি, কারণ দুনিয়ার কোনো বিখ্যাত মানুষই সাফল্য অর্জন করতে পারেননি যতক্ষণ না তারা অনেক কঠোর পরিশ্রম করেছেন। উদাহরণস্বরূপ জ্যাক মা, বিল গেটস, জেফ বেজোস, ইলন মাস্ক অথবা যে কোনো বিখ্যাত লোক যারা অনেক বড় অথবা অনেক সফল হয়েছেন, তারা সকলেই অনেক কঠোর পরিশ্রম করে বড় হয়েছেন এবং অনেক ত্যাগই স্বীকার করেছেন এই পর্যন্ত আসার জন্য। অপরদিকে অন্য 50% মানুষ যারা মনে করেন যে কঠোর পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি নয়, আর যদি তাই হতো তাহলে রিক্সাওয়ালা আমাদের সমাজে সব থেকে ধনী মানুষদের কাতারে থাকতো। কারণ আমরা জানি যে রিক্সা চালাতে অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। এত পরিশ্রম করেও ধনী হওয়া তো দূরের কথা, তাদের 3 বেলার খাবার জোগাতেও তাদের হিমশিম খেতে হয়। একজন সফল উদ্যোক্তা, যাকে আমি আমার মেন্টর মনে করি, তিনি স্মার্ট ওয়ার্কের উদাহরণ দিতে গিয়ে বলেন, মনে করো একজনকে একটি প্যারেক ঠুকতে দেয়া হলো একটি কাঠের মধ্যে। এখন সে যদি সারাদিন কঠোর পরিশ্রম করে এবং শুধুমাত্র তার হাতের মাধ্যমে প্যারেকটি কাঠের মধ্যে ঠুকতে চায়, তাহলে সে সারাদিন কঠোর পরিশ্রম করেও সেই কাজটি করতে পারবে না। কারণ হাত দিয়ে একটি প্যারেক ঠোকা আসলেই অনেক কঠিন বা কষ্টের কাজ বা প্রায় অসম্ভবের একটি কাজ। অপরদিকে যার কাছে একটি হাতুড়ি থাকবে, সে খুব অল্প সময়ের মধ্যে যে কোনো ধরনের পরিশ্রম ছাড়াই খুব সহজে প্যারেকটি কাঠের মধ্যে ঠুকতে পারবে। এজন্য আমার মেন্টর বলে, এখন সময় পরিবর্তিত হয়েছে, এখন আর আগের মতো ইন্ডাস্ট্রিয়াল এজ নেই, এখন হচ্ছে ইনফরমেশন এজ। যার কাছে বেশি ইনফরমেশন থাকবে সেই তত বেশি ধনী এবং সমৃদ্ধ হবে। তাই এখন ইনকাম করার জন্য আগের দিনগুলির মতো আর গাধার খাটুনি খাটার দরকার নেই। আর এটার একটা ব্রাইট এক্সাম্পল হলো আমার মেন্টর নিজেই। সে নিজেই মিলিয়নিয়ার, কিন্তু উনি খুব কম কাজ করেন, কিন্তু খুব কম কাজ করেও তিনি আজ $1 মিলিয়ন ইনকাম করতেছেন। আর ওনার মতো এমন অনেক লোকই পাওয়া যাবে যারা অনেক অল্প পরিশ্রম করেও অনেক ভালো আয় করছেন। এখন আবার প্রশ্ন আসে, আমরা আসলে কোনটা করব, হার্ড ওয়ার্ক নাকি স্মার্ট ওয়ার্ক? আমি পার্সোনালি মনে করি আমাদের জীবনে দুইটাই গুরুত্বপূর্ণ। আমাদের আসলে হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্কের মধ্যে একটা কম্বিনেশন ঘটানো প্রয়োজন। এটা আসলে সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে আপনি হার্ড ওয়ার্ক করবেন নাকি স্মার্ট ওয়ার্ক করবেন। আমাদের লাইফে এমন কিছু কিছু ইভেন্ট থাকে যেখানে হার্ড ওয়ার্কের কোনো বিকল্পই নেই। এক্সাম্পল, আপনি যদি মনে করেন আপনি দুনিয়ার সব থেকে ভালো ফুটবলার হতে চান, তাহলে এখানে পরিশ্রমের কোনো বিকল্পই নেই। যদিও এখানে আপনি স্মার্ট ওয়ার্ক অ্যাড করতে পারেন, যেমন বিভিন্ন ধরনের সাইন্টিফিক টেকনিক ব্যবহার করে আপনি আপনার খেলার দক্ষতা বাড়াতে পারেন, কিন্তু মাস্টারি রুল অনুসারে আপনাকে মিনিমাম 10,000 ঘন্টা প্র্যাকটিস করতেই হবে যদি আপনি বিশ্বসেরা ফুটবলার হতে চান। এখানে এমন হবে না যে স্মার্ট ওয়ার্কের নামে আপনি 100 ঘন্টা প্র্যাকটিস করে আপনি নিজেকে বিশ্বসেরা ফুটবলার হিসেবে তৈরি করতে পারবেন। সো আমরা দেখলাম যে কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আমরা স্মার্ট ওয়ার্কের নামে হার্ড ওয়ার্ককে কোনোভাবেই বাদ দিতে পারি না। কিন্তু এটা যদি শুধুমাত্র টাকা ইনকাম করার ক্ষেত্রে হয়, এখন অনেকেই ইন্টারনেটের ব্যবহার করে বিভিন্নভাবে স্মার্ট ইনকাম করছেন। হ্যাঁ, এটা সত্যি যে তারা বিল গেটসের মতো ইনকাম করতে পারবে না, কিন্তু তাদের ইনকাম একটা নর্মাল 9টা থেকে 5টা জবের থেকেও অনেক ভালো হবে এবং সেটা অনেক স্মার্টলি তারা ইনকাম করতে পারবেন। উপরোক্ত আলোচনা, যেখানে আমরা স্মার্ট ওয়ার্ক নাকি হার্ড ওয়ার্ক সম্পর্কে আলোচনা করেছি, সেখান থেকে এটাই বলবো যে দেখুন, অনেক কঠিন পরিশ্রম করার মানসিকতা রাখেন। যেখানে দরকার হবে অনেক কঠিন পরিশ্রম করবেন, কিন্তু যেখানে স্মার্ট ওয়ার্ক করে কাজ হয়ে যাবে তাহলে হার্ড ওয়ার্ক করতে যাবেন না। তাই আমাদের লাইফকে আর একটু সহজ করে নিতে আজকে আমরা স্মার্ট ওয়ার্ক রিলেটেড কয়েকটা নীতির আলোচনা করব, যেখানে আপনার সময় এবং পরিশ্রম দুইটাই বাঁচবে এবং এই বেঁচে যাওয়া সময় এবং পরিশ্রমকে আপনারা অন্য ভালো কোনো কাজে ইনভেস্ট করতে পারবেন, তা দিয়ে আপনার লাইফ আরও বেটার হবে। চলো নীতিগুলো দেখে নেওয়া যাক। স্মার্ট ওয়ার্কের 1 নম্বর রুল, সেটা হচ্ছে দ্য ল অফ দ্য ফিউ। আমি একটি লোককে চিনি যার কম্পিউটারের প্রতি অনেক দক্ষতা এবং অনেক আগ্রহ, তাই কম্পিউটার রিলেটেড এসব কাজ করতে সে অনেক আগ্রহ দেখাতো এবং এক পর্যায়ে সে কম্পিউটার রিপেয়ারের বিজনেস শুরু করে এবং কম্পিউটার রিলেটেড সবকিছু নিয়ে কাজ করতে থাকে। তখন এক সময় ছিল যে অনেক পরিশ্রম করতে হতো তাকে সারাদিন, কিন্তু সে তার পরিশ্রম অনুযায়ী খুব বেশি ইনকাম সে করতে পারতো না। কিন্তু এখন মাসে সে প্রায় লক্ষাধিক টাকার উপরে সে ইনকাম করে। একটু অনুমান করেন তো কিভাবে? আরো বেশি বেশি কাজ করে? না, আসলে তা না। সে এখন আসলে কাজই করে না, সে তার ব্যবসা চলাকালীন সময়ে বিভিন্ন লোকদের সাথে পরিচিত হয়ে বিভিন্ন নেটওয়ার্কের ইউজ করে সে বিভিন্ন কোম্পানির সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ এবং মোবাইল লটে ক্রয় করে এবং সেগুলো নিয়ে ব্যবসা শুরু করে। যারা সেকেন্ড হ্যান্ড ফোন এবং ল্যাপটপ কিনতে চায় তাদের কাছে কম দামে সেগুলো বিক্রি করে, আর তার এই অল্প পরিশ্রমে অধিক টাকা ইনকাম হচ্ছে স্মার্ট ওয়ার্কের ফলাফল। 2 নম্বর ল অফ স্মার্ট ওয়ার্ক হচ্ছে দ্য ল অফ ইনক্রিজিং রিটার্ন। নেপোলিয়ান হিল, যাকে আমরা সবাই চিনি, তিনি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে দ্য ল অফ সাকসেস নামে টপিকের উপরে বিভিন্ন ধরনের লেকচার দিতেন এবং যার জন্য তিনি প্রায় $100 মতো চার্জ করতেন।
একদিন তিনি যখন তার লেকচার দেওয়ার জন্য একটি ইউনিভার্সিটিতে গেলেন, তখন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অনেক ভালোভাবে তাকে ওয়েলকাম জানালেন। নেপোলিয়ন হিলের কাছে এই জিনিসটা এত ভালো লাগলো যে তিনি যাবার সময় লেকচারের ফিস নেওয়ার জন্য রাজি হলেন না। তিনি বললেন, আপনারা যেভাবে আমাকে ওয়েলকাম করেছেন ওইটাই আমার ফিস ছিল এবং আমি আপনাদের প্রতি অনেক বেশি খুশি, আর পেমেন্ট সবসময় টাকা পয়সার মাধ্যমে নিতে হয় না। এখন আমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে এটা কি ধরনের স্মার্ট ওয়ার্ক হলো? এখানে তো নেপোলিয়ন তার $1000 হারিয়ে ফেললো। নেপোলিয়নের চার্জ না নেওয়ার বিষয়টি ওখানে প্রফেসরদের কাছে অনেক ভালো লাগলো এবং ওনারা নেপোলিয়নকে এতই পছন্দ করতেন যে ক্লাসের বিভিন্ন সময় স্টুডেন্টদের সাথে নেপোলিয়নের কথা বিভিন্নভাবে তাদের স্টুডেন্টদেরকে বলতে লাগলেন এবং নেপোলিয়নের লেখা ম্যাগাজিন সম্পর্কে স্টুডেন্টকে বলতে লাগলেন। তা কেনার জন্য স্টুডেন্টদেরকে উৎসাহিত করলেন। আর এভাবেই নেপোলিয়ন ওই সপ্তাহে $6000 উপরে ম্যাগাজিন সাবস্ক্রিপশন পেল এবং 2 বছর ধরে ওখান থেকে সাবস্ক্রিপশন পেতে থাকলো এবং প্রায় $50,000 মতো সাবস্ক্রিপশন বাবদ তার ইনকাম হলো। এখন বলেন, $100 পরিবর্তে সে যে পরিমাণ ইনকাম করলো এটা কোনো ধরনের কোনো বোকামি নয়। তবে হ্যাঁ, এটাও সত্যি যে নেপোলিয়ন কোনো ধরনের কোনো বিজনেস মাইন্ডেড চিন্তা ছাড়াই ওই পেমেন্টটি নেননি। তিনি শুধু তার নিজস্ব রোল, হ্যাবিট অফ ডুইং মোর দেন গেটিং পেইড রোলটা ফলো করেছেন। নর্মালি বেশিরভাগ মানুষ টাকার কথা চিন্তা করে কাজ করেন এবং ততটুকুই কাজ করেন সে যতটুকুর জন্য তাকে পেমেন্ট দেওয়া হয়। কিন্তু নেপোলিয়ন বলেন, আমাদেরকে যার জন্য পে করা হয় তার থেকে সবসময় আমাদের একটু বেশি কাজ করা দরকার। কিন্তু প্রাথমিকভাবে এটাকে স্মার্ট ওয়ার্ক মনে না হলেও, স্মার্ট ওয়ার্কের থেকে হার্ড ওয়ার্ক বেশি মনে হলেও আসলে স্মার্ট ওয়ার্ক, যা আরেকটা লকে ফলো করে, সেটা হচ্ছে ল অফ ইনক্রিজিং রিটার্ন। এক্সাম্পল, মনে করেন দুইজন কৃষক, তাদের দুজনেরই আম খেতে খুব ভালো লাগে আর প্রত্যেক বছরে তারা অনেক পরিমাণে আম কিনে খায়, যার জন্য তাদের অনেক টাকা পয়সা নষ্ট হয়। তাদের মধ্যে প্রথম কৃষক একটি নার্সারি থেকে কিছু আমের গাছ নিয়ে আসে, তাদের বাগানে লাগায় এবং সেখানে কিছু আমের বীজ বপন করে। হ্যাঁ, এটা প্রাথমিকভাবে হার্ড ওয়ার্ক মনে হলেও সুদূর প্রসারী চিন্তা করলে এটা স্মার্ট ওয়ার্ক। কয়েক বছর পর থেকেই ওই গাছগুলোতে আম ধরা শুরু করে এবং মিঠা মিঠা সুন্দর সুন্দর আম আসে এবং তার ফ্যামিলি মিলে অনেক ভালোভাবে আম খেতে থাকে। আর দ্বিতীয় কৃষক কি করে, বাজার থেকে আম কিনতে থাকে আর প্রত্যেক বছর জিনিসপত্রের দাম কিভাবে বেড়ে যাচ্ছে এই অভিযোগ নিয়ে সে প্রত্যেক বছরই আম কিনতে থাকে আর দাম বাড়াকে দোষ দিতে থাকে। যদি ল অফ রিটার্ন অনুসারে দেখেন তাহলে কিছু কিছু কাজ থাকে যার ফল সাথে সাথে না পেলেও দীর্ঘ সময়ের জন্য সেটা অনেক ভালো ফল পাওয়া যায়, ঠিক প্রথম কৃষকের মতো, যে আম না কিনে আমের গাছ কিনে বপন করে এবং পরবর্তীতে সে অনেক ভালো ফল পায়। 3 নম্বর রোল অফ স্মার্ট ওয়ার্ক, সেটা হচ্ছে দ্য ল অফ লার্নিং। দ্য ল অফ লার্নিং বলে প্রত্যেকটি জিনিসই শেখার একটি সঠিক উপায় আছে, আর এই রুলে বলা হয়েছে সবসময় এক্সপার্টদের থেকে শিখুন। এক্সাম্পল, আপনি যদি গাড়ি চালানো শিখতে চান তাহলে অবশ্যই ভালোভাবে গাড়ি চালাতে পারে এমন কারো কাছ থেকে শিখুন। তাহলে আপনি খুব সহজেই কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট ছাড়া বা খুব কম অ্যাক্সিডেন্ট ছাড়া গাড়ি চালানো খুব সহজেই শিখে ফেলতে পারেন। ঠিক একইভাবে আপনি যদি সাকসেসফুল হতে চান বা সাকসেসফুল এন্টারপ্রেনার বা বিজনেসম্যান হতে চান, তাহলে যারা অলরেডি সাকসেসফুল বিজনেসম্যান বা সাকসেসফুল এন্টারপ্রেনার বা যারা যে কোনো ক্ষেত্রে সাকসেসফুল হয়েছে তাদের কাছ থেকে শিখুন। তাই সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, আপনি একজন মেন্টর বা দেখেন যার থেকে আপনি জীবনে কিভাবে সফল হতে পারবেন সেটা শিখবেন। এটাকে বলে জীবনে সত্যিকারের শিক্ষা এবং এটাই সবথেকে এফেক্টিভ উপায়। আশা করি এই ইনফরমেশনগুলো একটু হলেও আপনার জীবনকে ইজি করে তুলবে এবং আপনাকে সফল হতে সহায়তা করবে। সো ভালো থাকেন সবাই, দেখা হবে আবার। থ্যাংক ইউ।